এই যে অংশটা আছে এটা হয়তো এর আগে কেউই দেখায় না যারা। আসসালামু আলাইকুম। এই ওয়াটার পিউরিফায়ারটি আমাদের কাছ থেকে অনেকেই নিয়েছেন বা অনেকে নিতে চাচ্ছেন, কিন্তু কিছু বিষয় আসলে আপনারা চিন্তা করতেছেন যে আসলে এটা কিভাবে লাগাতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে আসলে কাজ করে, আমার বেসিনের সাথে লাগবে কিনা। আমি তো সাধারণত ভিডিওতে বলেই দিয়েছি যে এটা বাংলাদেশে যত প্রকার বেসিন আছে আর যত প্রকার ট্যাপ আছে প্রত্যেক ট্যাপের সাথে লাগানোটা সম্ভব। কিন্তু এবার হয়তো অনেকের বিশ্বাস হচ্ছে না বা অনেকে বিশ্বাস করতে পারতেছে না যে আপনারটার সাথে লাগবে কিনা, বা আমাদের অনেক কাস্টমার নেওয়ার পর কিছু সামান্য ছোট কিছু সমস্যায় পড়ে, এটা আসলে তারা ব্যবহার করতে পারে নাই, এজন্য কিছু সমস্যায় পড়ে। তো আজকে এই ওয়াটার পিউরিফায়ারটি সেট আপ সহ ইন ডিটেলস আর কি এটা নিয়ে একটা কথা বলবো আপনাদের। ডিটেলস আমি প্র্যাকটিক্যালি দেখাবো যেটা কিভাবে লাগাতে হয়, এটা নেওয়ার পর আপনি কোন ধরনের সমস্যায় পড়তে পারেন বা কি 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 সমস্যায় পড়তে পারেন, বা এটা কিভাবে কাজ করে আসলে। তো প্রত্যেকটা বিষয় আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তো আপনার এই ওয়াটার পিউরিফায়ারের বিষয়ে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হবেন। এটা হয়তো এর আগে কেউই দেখায় না যারা সেটা নিয়ে কাজ করতেছে, এটা ফার্স্ট আমি দেখাচ্ছি যে কিভাবে একবারে আমি ভিন্ন ভিন্ন টাইপের, লাইক এখন আমার পাশে যে বেসিনটা আছে আমরা এটা লাগিয়ে দেখাবো, এরপর অন্যটা বেসিন লাগিয়ে দেখাবো, এরপর অন্যটা টেপে লাগিয়ে দেখাবো। তো আমরা প্রত্যেকটা মানে ভিন্ন ভিন্ন জায়গায় আমরা লাগিয়ে লাগিয়ে দেখাবো যে আপনার সাথে আসলে কোনটা যায়, এটা আপনারটা লাগানো সম্ভব এবং এটা কিভাবে কাজ করে, বা এটা লাগানোর পর আপনি কিছু সমস্যা, সাধারণ কিছু ছোট ছোট সমস্যা যেগুলো আপনি পড়তে পারেন বা পড়ে থাকেন, অনেকে আমাদেরকে বলছেন যে এই সমস্যাটা আমরা পড়ছি, তো ওই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সম্পূর্ণ আমরা এই ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই, যদি আপনার বাসার পানিতেও সমস্যা থাকে এবং আপনি যদি এটা নেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন বা আপনি নেওয়ার জন্য খুঁজে থাকেন বিভিন্ন জায়গায় কাছে। তো চলুন শুরু করি। তো এটা খোলার পর আপনাদের যে প্রশ্ন, যেখানে ওয়াটার পিউরিফায়ার একটা আছে কিন্তু এখানে যে তিনটে ছোট ছোট যন্ত্র দেওয়া আছে বা ইনস্ট্রুমেন্ট যাই দেওয়া হয়, ফিটিংস বলা হয় আর কি এগুলোকে, তো এখানে যে তিনটে দেওয়া আছে তিনটের কাজ কি। আমি প্রথমত বলি এই তিনটে কোনো কাজে নেই, আপনার এই তিনটে ছাড়াও আপনার কাজ হতে পারে যদি আপনার ভেসিনটা সেরকম হয় আর কি। আর যদি এই যে আপনার মেইনলি হচ্ছে আপনার এটা অ্যাটাচ করার জন্য এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, বা কোনো সময় আপনার একটাও লাগবে না, একটাও ছাড়াও লাগাতে পারেন, মানে আপনার যদি বেসিনের আপনার পরিস্থিতির উপর আর কি যেটা যায়। তো আমি আসলে এখানে দেখাবো আমার এখানে এটার সাথে আমার এটা যেটা আছে এটার সাথে আর কি এইটা যাবে আমাদের, এই বড় যেটা আছে আর কি, এটা যদি উঠে দেখি এটা যাবে। এটা আসলে আমরা এখানে লাগিয়ে দেখাবো, তো এটার মাধ্যমে তো এটা লাগিয়ে দেখে যেটা কিভাবে লাগানো যায় এবং কি করা যায়। তো এটা লাগানোর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের যে এখানে একটা এইটা লাগানো থাকে, ঠিক আছে, স্টিল এটা সাধারণত এটা লাগানো থাকে, এটা লাগানোর পর আমাদেরকে এটা খুলে ফেলতে হবে, এটাকে আমরা ধরে এরকম মোড় দিলে এটা খুলে যাবে, ঠিক আছে, এটা কিন্তু খুলে গেছে। খুলে যাওয়ার পরে কিছু বেসিন আছে এখানে প্যাচ কাটা থাকে, এখানে কিছু আর কি প্যাচ থাকে আমাদের বোতলে, আমাদের যে সাধারণত পানির বোতলটা থাকে সেই পানির বোতলের মতো এখানে কিছু প্যাচ থাকে, প্যাচ কাটা থাকে, লাইক এটা এখন প্যাচ কাটা নাই। তো প্যাচ কাটা যখন থাকবে তখন আমরা হচ্ছে এইটা লাগাতে পারবো আর কি, যখন প্যাচটা থাকবে। তো যেহেতু প্যাচটা নাই, তো যেহেতু এটা এখন প্যাচ কাটা নাই, সেহেতু আমরা এখন এটা দিয়ে লাগানোর চেষ্টা করবো আর কি। তো এটা কিভাবে লাগাতে হয় সেটা আপনাদের দেখাবো। তো এই হচ্ছে আর কি আমাদের ওয়াটার পিউরিফায়ারটা, এটা কিভাবে লাগাতে হয়। আর মেইনলি এটা কিন্তু আমার ইউজ করা আর কি, লাইক এটা আমি আরো কয়েকবার আমি এক্সপেরিমেন্ট করে দেখছি, তো তারপরে এটা ইউজ করা, এটা দেখতে একটু পুরোনো মনে হতে পারে। তো এটাকে আমরা কি করবো, প্রথম এটা কিভাবে লাগাবো, এটার সাথে এটা ধরবো, এটা এটার উপরে এরকম বসাবো, শুধু এটা এখানে বসাবো এটা আমরা হাত দিয়ে এরকম চেপে ধরে শুধু এই যে অংশটা আছে এই অংশটাকে ঘুরাবো, শুধু এই যে অংশটুকু আছে এই অংশটাকে ঘুরাবো। এই উপরেটা কিন্তু ঘুরানো যাবে না, শুধু আমরা এই অংশটুকু ঘুরাবো, উপরেটা শুধু এরকম ধরে। ওকে, এটা লাগানো শেষ, ঠিক আছে। এইটি দিয়ে যখন লাগাবো তখন আমাদের একটা টেস্টার বা আমাদের স্ক্রু ড্রাইভার এগুলো সাধারণত আমাদের বাসায় থাকে, এরকম একটা প্রয়োজন হতে পারে। তো এটা এরকম একটা আমি নিয়ে নিছি। তো প্রথম আমাদের যে এটা যেহেতু টাইট দিয়ে থাকে এটাকে আমরা ঢিল করে দেবো, এটা শুধু ঢিলে করে নিলাম, এই আর কিছুই করতে হবে না। এই ওকে, এরপর এখানে ধরবেন, এখান থেকে ধাক্কা দেবেন, এখানে হালকা ধাক্কা দিলে অনেক সময় ঢুকে যাবে, কিন্তু অনেক সময় ঢুকবে না, অনেক সময় সমস্যা হবে, অনেক সময় এটা ধারালো থাকে কেটে যেতে পারে। তো এই ধরনের সমস্যা পড়ছেন, সেক্ষেত্রে আপনি এটার ভিতরে একটা রাবার আছে, এটার ভিতরে এরকম টান দিলে এটা রাবার, এই ভিতরের একটা অংশ এটা বের হয়ে যাবে। তো এটাকে আপনি কি করবেন, এটাকে শুধু ওইটার সাথে লাগাবেন। তো কি করলাম, এখানে এটা লাগাই দিলাম, শুধু রাবারটা এখানে লাগালাম। এখন এটার পরে এখন এটাকে শুধু এই রাবারটার সাথে এটার উপরে আর কি আমি এরকম লাগাবাই। ওকে, তো লাগানোর পরে এই উপরে এইটাকে টান দিয়ে আমরা শুধু যে টেস্টারটা আছে এটা দিয়ে আমরা টেস্টার বা স্ক্রুড্রাইভার আপনার কাছে যাই থেকে সেটা দিয়ে শুধু একটু টাইট করে দেবেন, যেন পানির চাপে পড়ে যেতে না পারে। তো এখন কিন্তু লাগানো শেষ, এখন কিন্তু আমরা এটা থেকে ছাড়লে আর কি এটা থেকে পানি পড়বে, আমরা যদি এটা ছেড়ে দেখাই, তো এখন কিন্তু এটা থেকে পানি পড়ছে এবং এটা দেখতে পাচ্ছেন কত এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটা কিন্তু আসলে এটা কিন্তু এটার সাথে মানায় বা এটার সাথে যায়, অনেক সুন্দর, এটা দেখতে অনেক ভালো লাগে, কিন্তু দেখতে খারাপ দেখা যায় বা ওটা এমন না, এটা কিন্তু দেখতে সুন্দর অনেক আর কি।
পরিবেশটার সাথে বা এনভায়রনমেন্টের সাথে অনেক ম্যাচ খায়। তো এটা থেকে এখন যে পানিটা পড়ছে এটা কিন্তু আসলে সাধারণ পানি, এটা কিন্তু এখন সাধারণ পানি, এবং আমাদের এখানেও পানির চাপটা মোটামুটি কম আছে। আচ্ছা একটা কথা বলি, এটা কিন্তু দুইটা ভাবে ব্যবহার করা যায়। এই যে নর্মাল যে পানিটা আর কি, যে দূষিত পানি যেটা বলে আর কি, এইটা ব্যবহার করতে পারবেন, আবার এটা থেকে বিশুদ্ধ পানিটা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এই সিস্টেম করা লাগবে। এখন কিন্তু এটা থেকে সম্পূর্ণ এটা নিরাপদ পানি ভরতেছে, এবং এটা হচ্ছে, এবং এইটা যখন আপনি এদিক দিবেন তখন এখান থেকে সাধারণ যে পানিটা পড়বে, এবং এটা থেকে হচ্ছে মিনারেল বা বিশুদ্ধ ওয়াটারটি পড়বে। আচ্ছা এইটাকে আমি যেটার সাথে সেট আপ করেছি, তো এখানে হচ্ছে এটা ডিপ টিউবওয়েল থেকে পানিটা উঠে, এবং এখানে পানিটা সম্পূর্ণ নিরাপদ পানি, যার ফলে আমি আসলে আপনাকে এরকম কম্পেয়ার করে তেমন একটা পার্থক্য দেখাতে পারবো না যে এই পানিটা অনিরাপদ এই পানিটা নিরাপদ, কারণ এখানে পানিটা সম্পূর্ণ নিরাপদ। এটা 1100 ফুট নিচে দিয়ে আসলে মানে ডিপ টিউবওয়েল করা। তো এটা খুবই নিরাপদ একটা পানি। এই পানিটার সাথে আসলে আমি আপনার যে পানিটার সাথে এটা আমি তুলনা করে দেখাতে পারবো না তেমন একটা, যে এটা পানির। আচ্ছা আমি যে মিনারেল ওয়াটার যেটা থেকে নিব এবং সাধারণ যে ওয়াটার, সাধারণত সেমই হবে, কারণ হচ্ছে এখানে পানিটা অনেক নিরাপদ। আমি একটা গ্রামে আছি, তো একবার আমার গ্রামের বাড়িতে আসছি, তো এখানে পানিটা খুবই নিরাপদ পানি আর কি। যার ফলে এটার পানিতে আয়রন বা তেমন কিছুই নাই, বসানো হয়েছে মাত্র 1 থেকে 1.5 মাস আগে। এটা খুবই নিরাপদ পানি আর কি। এরপরে আমি এখান থেকে দুইটা পানি আসলে নিয়ে দেখানোর চেষ্টা করবো যে আসলে কতটা কোনো চেঞ্জ পাওয়া যায় কিনা। আমি মনে করি সাধারণত কোনো চেঞ্জ আসবে না, কারণ এখানের পানিটা খুবই নিরাপদ। এটা 1100 ফুট নিচে বসানো পাইপ। এটা কিন্তু আমি নর্মাল পানিটা নিচ্ছি, এটা কিন্তু নর্মাল পানি আর কি। এটা হচ্ছে নর্মাল যে পানি আর কি, এটা হচ্ছে নর্মাল পানিটা, এবং এখান থেকে আমি নিরাপদ পানিটা নেব। এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেক কম পড়তেছে, হালকা পড়তেছে। এটা কিন্তু আসলে পানির চাপের উপর নির্ভর করে। আমি বারবার বলছি, আপনার পানির চাপটা যে যখন বেশি থাকবে তখন পানিটা একটু বেশি পড়বে। আপনার পানির চাপটা যদি কম থাকে সেক্ষেত্রে আপনার পানিটা একটু হালকা পড়বে বা আস্তে পড়বে। এটা নিয়ে আসলে করার কিছু নাই যে পানিটা কম পড়ছে কেন। যদি এটা থেকে আপনাকে কারেন্ট সেট আমি খুলে দেখাবো যে পানিটা আসলে কম পড়ে কেন বা হালকা কেন পড়ে। এটা হচ্ছে আর কি মিনারেল ওয়াটার। তো তেমন একটা পার্থক্য নাই, তেমন একটা পার্থক্য পাওয়া যায় না, একবারে সেমই দেখা যায়। কারণ এই পানিটা অনেক নিরাপদ, এটা অনেক ভালো একটা পানি এখানের, যার ফলে আর কি এখানের অনিরাপদ পানি না এটা। আচ্ছা এরপর যে পানিটা আসলে যে কম পড়ে, দেখেন খুবই কম পড়তেছে কিন্তু পানি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানিটা আসলে খুবই আস্তে আস্তে পড়তেছে। আস্তে আস্তে কেন পড়তেছে, এটা হচ্ছে নির্ভর করে আপনার পানির চাপ কতটুকু আছে, আমাদের বাসায় পানির চাপ কতটুকু আছে। দেখেন আমরা এখানে সাধারণ যে পানিটা, এটা কিন্তু সাধারণ চাপে সাধারণ ভাবেই পড়বে। এখানে পানিটা কিন্তু চাপ অত বেশি না, হালকা মোটামুটি কম চাপ। এখানে যেহেতু কম চাপ সেক্ষেত্রে এখান থেকেও হালকা পানি পড়তেছে, কম পড়তেছে নাকি, এখান থেকেও কম পড়তেছে। আপনার ট্যাপে যখন পানির চাপটা বেশি থাকবে তখন আপনার এখান থেকেও পানির চাপটা একটু বেশি আসবে। এবং এখান থেকে এত বেশি পড়ছে, এখান থেকে এত হালকা কেন পড়ছে সেটাই আপনাকে দেখাচ্ছি। এটা থেকে আসলে পানিটা কেন কম পড়ে বা এরকম হালকা কেন পড়ে, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের প্রশ্ন। তো এই প্রশ্নটা আমি আপনাদের দেখাই আসলে কেন পানিটা কম পড়ে। তো দেখেন এটা হচ্ছে আর কি ভিতরের কার্টিস, আমি এখান থেকে খুললাম আর কি। তো এটা হচ্ছে ভিতরের কার্টিস। এই কার্টিসটা, এটা কিন্তু কোনো ছিদ্র দেখা যায় না, এটা কিন্তু অনেক মোটা, মোটামুটি অনেক ভালোই মোটা। এইটা থেকে আপনার পানিটা অনিরাপদ পানিটা ভেদ করে, এবং এখানে আপনার পানিটা ময়লা বা আপনার এটা আর কি আটকে যায়। এটা কিন্তু খুবই সূক্ষ্ম ছিদ্রযুক্ত, যে ছিদ্রটা আসলে দেখা যাচ্ছে না। এটা কিন্তু কালারটা একটু হালকা ডিসকালার হয়ে গেছে, কারণ আমি এটা ব্যবহার করছি তো এই জন্য, আগে ব্যবহার করছি আর কি। তো এটা কিন্তু অনেক সূক্ষ্ম ছিদ্রযুক্ত। এটা থেকে অনেক প্রেশার যত বেশি আসবে তখন পানিটা অনেক বেশি ঢুকবে, এবং প্রেশার যদি হালকা আসে সেক্ষেত্রে পানিটা কম ঢোকে। এটা কিন্তু ছিদ্র বোঝাই যায় না যেটা ছিদ্র আছে, এটা কিন্তু ছিদ্র আছে, খুবই সূক্ষ্ম ছিদ্র, যার ফলে এই সূক্ষ্ম ছিদ্রের ভিতর থেকে পানির কণাগুলো যেতে একটু কষ্ট হয় যদি চাপ কম থাকে। আমাদের সাধারণত ইলেকট্রিক যেই ডিভাইস গুলো আর কি যেগুলো আছে, তো ওগুলো হচ্ছে বিভিন্ন মানে মোটরের প্রেশারের কারণে প্রেশার দিয়ে ওরা আর কি এটা পাস করে। আমাদের এটার ভিতরে যদি মোটর বা কোনো ব্যবস্থা রাখা নেই, যার ফলে পানির চাপে এটা বের হতে হয়, বা এখান থেকে পানিটা পাস হয়ে এখানে ঢুকতে এবং ভিতর থেকে এখানে এখানে আউটপুট আসতে হয়। সেক্ষেত্রে আপনার পানির চাপটা একটু বেশি থাকা দরকার, সেক্ষেত্রে আপনার এটা থেকে আউটপুটটা ভালো পাবেন আর কি। তো তো এরপরও আরো কিছু সমস্যায় পড়ে আমাদের অডিয়েন্সরা, যে বিভিন্ন সমস্যা আছে সেগুলো আমি দেখাচ্ছি একটা একটা। তো এরকম একটা সমস্যা আমাদের এক ভাই জানিয়েছে, এই জন্য আর কি এটা করা। তো এখান থেকে দেখেন পানিটা আসলে এই যে বের হচ্ছে, এই ফাঁক থেকে আর কি পানিটা বের হয়। অনেক মনে করেন এটা মানে নষ্ট বা লিকেজ সমস্যা আছে কোনো, এটা কোনো সমস্যা না, এটা ছোট একটা সমস্যা। আমি বলে দিচ্ছি কিভাবে এটা সমাধান করবেন। তো এই সমস্যার সমাধান হিসেবে আপনি এটা প্রথম খুলে ফেলবেন, এটাকে এটার সাথে লাগানো থাকে নাকি, এটাকে কি করবেন, এটাকে খুলে ফেলবেন। এবং দেখেন এটা নিচে একটা রাবার থাকে, এখানে একটা রাবার থাকে, ঠিক আছে। এই রাবারটা এখানে যে লাগানো থাকবে এটা থেকে, এইটা অনেক সময় ফাঁকা থাকে, এই অংশটার সাথে যেন এই রাবারটা যেন খুব সুন্দরভাবে মিলে যায় আর কি। এই দেখেন, এটা কিন্তু আপনি এরকম চাপ দেন জোরে, এবং জোরে প্রেসার দিয়ে রাবারটার সাথে এইটা প্লাস্টিকের অংশটা খুব সুন্দরভাবে মিলিয়ে দেবেন আর কি। তো এটা মিলিয়ে দেওয়ার পর আপনি যখন লাগিয়ে দেবেন তখন দেখবেন যেটা থেকে আর পানিটা পড়বে না।
তো এরকম একটু আপনি টাইট যখন করে দেবেন বা এটা একটু খুলে এদিকে এদিক ঘুরিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনার এটা সমাধান আর কি হয়ে যাবে। এরপর একটা সমস্যা হচ্ছে কি, এইটা থেকে আসলে সবসময় এই পানিটা অনেক চাপে থাকে না। এই পানিটা আসলে সম্পূর্ণ নির্ভর করে আপনার, এই যে পানিটা, এই পানিটা নির্ভর করে সম্পূর্ণই আপনার ইসের উপর, আপনার আপনার এই কলে আসলে কতটুকু পানির চাপ আছে সেটার উপর নির্ভর করে। এইটার উপর চাপ যদি বেশি থাকে, সেক্ষেত্রে আপনার এই পানিটার চাপ বেশি থাকবে, এবং এটার চাপ, এটার যদি কম থাকে সেক্ষেত্রে আপনার এটার চাপও কম থাকবে। এবার একটা সমস্যা আছে, এবার সমস্যা হচ্ছে এটা অনেক সময় খুলে পড়ে যায়। এরকম এরকম পানির চাপ অনেক সময় খুলে একবার আপনার সম্পূর্ণ বেসিনের সাথে পড়ে যায় আর কি। এরকম একবার খুলে সম্পূর্ণ এরকম বেসিনের উপর পড়ে যায়। তো সেক্ষেত্রে কি করবেন, আপনি এইটা যখন থাকবে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এটা যখন এটা সাথে লাগান থাকবে, আমি এখন লাগাবো না আর কি, এই যে নাটটা আছে এই নাটটাকে আপনি সুন্দরভাবে টাইট দিয়ে দেবেন, অনেক প্রচুর পরিমাণ টাইট দিয়ে দেবেন। এবং যখন আটকে দেবেন, অনেক প্রচুর পরিমাণ যখন টাইট দিয়ে দেবেন, তখন আর কি এটার সাথে খুব শক্ত করে আটকে যাবে এবং এটা আপনার আর সমস্যাটা হবে না। অন্যটা বেসিনের সাথে আমরা লাগিয়ে দেখবো যে অন্যটা বেসিনের সাথে কিভাবে লাগানো যাবে না। অন্য বেসিন না, আমি অন্য ট্যাপের সাথে লাগিয়ে দেখাবো। তো চলুন, এখন আমি এই ট্যাপটার সাথে লাগিয়ে দেখাবো এটা এই ট্যাপটার সাথে লাগানো যায় কিনা। এটার সাথে এই ট্যাপটা এই অ্যাডাপ্টারটা দিয়ে লাগানো যাবে। তো এইটা লাগানো আরো সহজ, এটা শুধু এটা একবার ঢুকে যাবে এই আর কি। এটা শুধু হালকা একটু ধাক্কা দিলেই আর কি। ওকে, ওকে। এখন আমরা এই নাটটা শুধু আটকে দেব স্ক্রু দিয়ে। এটা কিন্তু ওকে। তো এটা কিন্তু লাগানো শেষ, দেখেন এটা যখন ছাড়লে এখান থেকে পানি পড়বে। এটা একটু পানির চাপটা বেশি আছে, তার ফলে পানিটা বেশি পড়তেছে। খুবই সহজ, আমরা এখন এই ট্যাপটার সাথে লাগিয়ে দেখলাম, এখন আমরা অন্যটা বেসিনের সাথে লাগিয়ে দেখাবো। তো এখন হচ্ছে আমরা বেসিনটার সাথে লাগাবো। তো এই বেসিনটা আসলে আগের কলটাই আমরা এই আগেরটা যেটা লাগাইছি, মানে বেসিনের সাথে যেটা লাগাইছি এই বেসিনের সেম কলে, যার ফলে আর কি এটা আমি দেখালাম না। এটা আপনি সেম, শুধু এটা খুলে ফেলবেন, এটাকে এটাকে মোড় দিয়ে খুলে ফেলবেন, এটাকে মোড় দিয়ে খুলে এটার সাথে এটা অ্যাটাচ করে এই নাটটা শুধু আটকে দেবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এটা কিন্তু খুবই সহজ, এবং আশা করি এটা আপনি নিজেই লাগাতে পারবেন। এটা নেওয়ার জন্য আসলে অনেক টেনশন করার দরকার নাই বা অনেক চিন্তিত থাকার দরকার নাই যে এটা লাগাবো কিভাবে, পারবো কি পারবো না, বা আবার মিস্ত্রি নিয়ে আসতে হবে কিনা, সেখানে আবার টাকা খরচ করতে হবে কিনা। এই ধরনের চিন্তা থেকে আপনি মুক্ত থাকতে আজকে এই জন্য ভিডিওটা করা যায়, এটা আপনি সহজেই লাগাতে পারবেন এবং এটা আপনি নিজেই লাগাতে পারবেন। কাউকে লাগবে না, শুধু আপনার এটা একদম টেস্টার দরকার হতে পারে, আপনি নিজে লাগাতে পারবেন। এটা খুবই সহজ। তো নিরাপদ পানির জন্য যারা নিয়েছেন বা যারা বিভিন্ন সমস্যায় পড়ছেন, তারা সমস্যাগুলো এভাবে সমাধান করতে পারেন, এবং যারা নেন না আসলে তারা চিন্তা মুক্ত ভাবে নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের কাছ থেকে নিতে পারেন। তো আমাদের কাছ থেকে কেন নেবেন, বা আমরা আপনাদেরকে কি দিচ্ছি, বা আমাদের কাছ থেকে আপনার কেন নেওয়া উচিত? দেখেন, আমি যেরকম আপনার ক্যামেরার সামনে এসে আমি এটা লাগানো দেখালাম, এটা কিভাবে লাগাতে হয় এটা দেখালাম, আমি সবকিছু দেখালাম, বা সবকিছু আমি নিজেই, দেখেন আমি নিজেই আপনাদের ভিডিও বানাচ্ছি, আর আমি নিজেই আপনাদের সার্ভিসটা দিচ্ছি, তাই না? আপনিও দেখেন ফেসবুকে অনেক অ্যাডস দেখবেন, তারা শুধু একজন একই ভিডিও দিয়ে ভিন্ন ভিন্ন লোকে আসলে অ্যাড চালাচ্ছে, ভিন্ন ভিন্ন লোকের বিজ্ঞাপন আপনার সামনে যাচ্ছে, তারা শুধু দেখাচ্ছে এরকম একটা ট্যাবের সাথে লাগানো আছে, সেখান থেকে পানি পড়তেছে, এটা থেকে অনিরাপদ পানি পড়তেছে, এটা থেকে নিরাপদ পানি পড়তেছে, জাস্ট আপনি কিনে ফেললেন। হয়তো আপনাকে তারা অনেক কম দামে দিতে পারে, কিন্তু ভালো পণ্যটা যে দিবে তাদের নিশ্চয়তা আসলে কে দিবে? আপনি তো তাদেরকে চিনেন না, আপনি তো শুধু তাদের কাছ থেকে তাদের শুধু একটা ভিডিও দেখে আর নিয়ে নিলেন, তাই না? আর আমরা দেখেন, আমি আপনার সামনে আসছি, আপনি আমাকে হয়তো চিনেন, বা হয়তো চিনেন বলতে আপনি যেহেতু আমার ফেস দেখছেন, তাই না? আমার এরপর আমাদের পেজে আমাদের পার্সোনাল প্রোফাইল গুলো আসলে মেনশন করা আছে, আপনি আমাদেরকে সবকিছু আমার ডেটা পেয়ে যাবেন, আমি কোথায় থাকি কি করি সবকিছু আসলে আপনি জানতে পারবেন। তো এই নিশ্চয়তাটা আপনি আমাদের কাছ থেকে পেতে পারেন, বা আপনি এটা আছে না, ফেস টু ফেস আমার সাথে কথা বলে, আমাদের আপনি আপনার চোখে চোখ রেখে কথা বলে আর কি আপনার কাছে প্রোডাক্টটা সেল করছি। এখানে আমি এটা নকল বা খারাপ প্রোডাক্ট দেওয়ার আসলে কোনো নিশ্চয়তা থাকে না। তো এই নির্ভরযোগ্যতা বা এই নির্ভরশীলতার জায়গাটা আমাদের কাছ থেকে পাবেন, বা এই কারণে আমাদের কাছ থেকে নিতে পারেন। তো এটা যদি আমাদের কাছ থেকে নিতে চান, তো স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করুন অথবা আমাদের পেজে এসএমএস করুন। বা যদি কেউ নিয়ে নিয়ে থাকেন বা নেওয়ার পর যদি আসলে আপনাদের কারোটা খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা মতামত জানাতে পারেন কমেন্টে যে আপনাদের সমস্যা হয়েছে, সেটাও আসলে আমরা চেষ্টা করবো যে আপনাকে কিভাবে আরো হেল্প করা যায়। তো এই পর্যন্ত।